আমাদের সোসাইটিতে একটা খুব প্রচলিত ব্যাপার হচ্ছে যে যৌথ ফ্যামিলি। আহ আপনি শেষ হয়ে যান, আপনি মানসিকভাবে ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যান, কিন্তু সোসাইটির একটা ব্যাপারই রয়েছে যে আপনাকে যৌথ ফ্যামিলিতে থাকতেই হবে। ইউ হ্যাভ নো এনি আদার অপশন। কিন্তু আমার কাছে মনে হয় যে এই যে একটা পেইটি ব্যাপার, এটার আসলে যৌক্তিকতা কতদূর। আপনি যদি আমাদের মা চাচিদের কথা চিন্তা করেন, আপনি কি মনে করতে পারবেন তারা কখনো তাদের ইনলজ এর ব্যাপারে খুব পজিটিভ চিন্তা করেছে? হ্যাঁ, দু চারজন অবশ্যই এক্সেপশনাল আছে, কারণ 100% একটা কেস হতে পারে না। কিন্তু আপনি যদি খুব বেশি ভালোভাবে অবজার্ভ করেন, তাহলে 95% মানুষের ক্ষেত্রেই এটা হচ্ছে যে তারা হচ্ছে তাদের ইনলজদেরকে নিয়ে স্যাটিসফাইড না। তো এত বড় অঙ্ক অন্ততপক্ষে মনস্তাত্ত্বিক দিক থেকে ভুল হতে পারে না। অনেক কিছু ভুল হয়, কিন্তু এটা আসলে মনস্তাত্ত্বিক ব্যাপার, তো প্লাস মাইনাস আমাদের সবার সাথে সবার একটা ডিপেন্ডেন্সি থাকে। সে যাই হোক, আহ আমার কাছে কি মনে হয় জানেন, আমার কাছে মনে হয় যে এইভাবে সম্পর্কগুলো মেরে ফেলার থেকে একটা নিরাপদ দূরত্ব বজায় রাখা উচিত। কারণ আমাদের দেশের সম্পর্কগুলো এই একসাথে থাকার চক্করে এমন একটা পর্যায়ে নেমে আসে যে একটা সার্টেন টাইম পর আমরা না আমাদের খুব কাছের মানুষের চেহারাই দেখতে চাই না। আপনি যদি খুব ভালোভাবে লক্ষ্য করেন, তাহলে দেখবেন যে আমাদের দূরত্ব দূরের মানুষের সাথে না, আমাদের দূরত্ব আমাদের নিজেদের মানুষের সাথে, আমাদের ভাই বোনদের সাথে, আমাদের মা, ইভেন কিছু কিছু ক্ষেত্রে তো আমাদের মা বাবার সাথেও আমাদের দূরত্ব বেড়ে যায়। 25 বছর বয়সটা খুব ক্রুশিয়াল একটা বছর। আপনি 25 বছর বয়স বা 30 বছর বয়স, এই বয়সগুলোর পরে মানুষের আত্মসম্মান বোধ, মানুষের চিন্তা ভাবনা করার ক্যাপাসিটি, মানুষের সবকিছুই না অনেক বড় একটা পরিবর্তন আসে। তো আপনি 25 বছর 30 বছর পরে এমন একটা অবস্থায় আমরা দাঁড়িয়ে যাই যে আমরা স্বয়ং নিজের মা বাবারই অনেক কথা হজম করতে আমাদের কষ্ট হয়। সেক্ষেত্রে আমরা কিভাবে এক্সপেক্ট করতে পারি যে একটা অন্য বাড়ির মেয়ে এসে আমার ভাইকে বিয়ে দেওয়ার পর আমার মা বাবার মিসবিহেভ, আমার মা বাবার কটু কথা খুব পজিটিভলি নেবে? এটা আসলে আমার কাছে মনে হয় আমাদের সোসাইটিতে আশা করার সবচেয়ে বড় ভুলের মধ্যে একটা। আপনি যত চেষ্টাই করেন না কেন, একটা যৌথ ফ্যামিলিতে সুন্দর পরিবেশ বজায় রাখা অনেক কষ্টের একটা ব্যাপার। অন্ততপক্ষে আমার কাছে তাই মনে হয়। এর থেকে বেটার কি এইটা না যে আমরা যদি প্রথমে একটু দূরত্ব বজায় রাখি, তাহলে হয়তো বা দিন শেষে আমাদের সম্পর্কগুলোর এই পরিণতি হবে না যে আমি আমার শাশুড়িকে দেখতেই পারছি না, আমি আমার শ্বশুরকে দেখতেই পারছি না। আমাদের সম্পর্কগুলো পরিণতপক্ষে এতটা বাজে হবে না যে আমার শ্বশুর শাশুড়ি বিপদে পড়লে আমার তাদেরকে সাহায্য করতে যাওয়ার আগে 10 বার মানে আমার মাথার মধ্যে ওই ম্যাপিংটা চলে আসবে, ওই ইমেজগুলো চলে আসবে যে আচ্ছা আমার শ্বশুর তো আমার সাথে এটা করেছিল, আমার শাশুড়ি তো আমার সাথে এটা করেছিল, আমার ননদ তো আমার সাথে এটা করেছিল, কিংবা অপোজিশনের দিক থেকেও তাদের এটা আসবে না যে আমার ছেলের বউ তো অমুক সময় আমার সাথে অমুক করেছিল। কিন্তু বিশ্বাস করুন, এই প্রত্যেকটা ব্যাপারের প্রত্যেকের দিক থেকে একটা করে এক্সপ্লানেশন থাকে, প্রত্যেকজনের দিক থেকে, এবং প্রত্যেকটা এক্সপ্লানেশন তাদের নিজেদের দিক থেকে হয়তো বা সঠিক যখন আপনি সেই একজন ব্যক্তির প্রেক্ষাপটে শুনবেন। তো আমার কাছে কেন জানি মনে হয় যে আমাদের এই সাউথ এশিয়ান কান্ট্রিগুলোতে আমরা এই একসাথে থাকা বা যৌথ ফ্যামিলির চক্করে নিজেদের পারিবারিক সম্পর্ককে আমরা একদম মেরে ফেলছি, মানে একেবারে মেরে ফেলছি। মানে আমার কাছে ব্যক্তিগতভাবে খুব ফিল হয় যে কারো যদি সামর্থ্য থাকে, তাহলে আগের থেকে দূরে চলে যান, আগের থেকে একটা নিরাপদ দূরত্ব মেনটেন করেন। অ্যাটলিস্ট সম্পর্কগুলোর এরকম কোনো পরিণতি পেতে হবে না যে আপনি শেষ বয়সে গিয়ে আপনি আপনার নিজের ভাইয়ের চেহারা দেখবেন না, অথবা আপনি আপনার নিজের বোনের চেহারা দেখবেন না। অন্ততপক্ষে দূরে থাকাতে একটা রেগুলার ভিজিটিং তো মেনটেন হবে।
আপনারা একজন অপরজনের সাথে সুখ দুঃখ শেয়ার করবেন, কিন্তু একসাথে থাকা, আমি বলছি না সব পরিবারে হয়তো বা খারাপ, কিন্তু একসাথে থাকা খুব ভয়ঙ্কর একটা ব্যাপার। এই ভয়ঙ্কর ব্যাপারের রিফ্লেকশন আপনি পাবেন আপনি আপনার প্যারেন্টসের সাথে সম্পর্কে। এই ভয়ঙ্কর ব্যাপারের রিফ্লেকশন পাবেন আপনি আপনার নিজের সাথে, আপনার হাজবেন্ডের বা আপনার ওয়াইফের সম্পর্কে। এই ভয়ঙ্কর ব্যাপারের একটা রিফ্লেকশন পাবেন আপনি আপনার সন্তানের সাথে সম্পর্কে। সম্পর্কগুলো নষ্ট হয়ে যায় একসাথে থাকার কারণে। খুব প্যাথেটিক হলেও আজকের সময়ে অবজারভেশন আমাকে এটাই বলছে। অন্তত পক্ষে একটা নিরাপদ দূরত্ব মেনে নেওয়ার চেষ্টা করুন। আপনার যেটা একটা যেটা হচ্ছে আপনার পার্সোনাল স্পেস, সেই স্পেস থেকে প্রত্যেকটা মানুষকে রেসপেক্ট করুন। আমি এরকম ঘটনাও শুনেছি যে একসাথে থাকার কারণে ভাই বোন মারামারি, মা বাবার মধ্যে, ছেলে মেয়ের মধ্যে মারামারি, এবং ইভেন মা বাবা এবং সন্তানের মধ্যেও মারামারি হয়। মানে কত বড় ভয়ানক একটা জিনিস হতে পারে একটু আইডিয়া হয়তো বা করাই যাচ্ছে। এর থেকে ভালো না যে আমরা দূরে থেকে আমাদের মা বাবার প্রতি ভালোবাসাটা বজায় রাখি, সম্মানটা বজায় রাখি। দূরে থেকেও মা বাবার টেক কেয়ার করা যায়। হ্যাঁ, এটা ঠিক, আমাদের সোসাইটি তো দূরে যারা চলে যায় বা হচ্ছে যারা নিরাপদ দূরত্ব বজায় রেখে মা বাবার টেক কেয়ার করতে চায়, তাদেরকে তো আমাদের সোসাইটি পুরোপুরি একটা ভিলেন বানিয়ে দেয়। এটা ট্রুথ। কিন্তু আমার কাছে মনে হয় যে এই ভিলেন বানানোর আগে একটুখানি যদি আমরা এনালাইসিস করি, তাহলে হয়তো বা আমরা এত ভিলেন বানাতাম না। এবং সবচেয়ে হাস্যকর ব্যাপার কি জানেন, আমাদেরকে ধর্মীয় ভাবেই কিন্তু এটা বলা হয় যে ধর্মীয় ভাবেই কিন্তু ইসলাম আমাদেরকে